মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা নিয়ে চিন্তায় আছেন? আপনার মোবাইলে নেট সংযোগ দেওয়ার সাথে সাথে কি বিরক্তিকর অ্যাড আসা শুরু হয়? কোনো অ্যাপসে ঢোকার সাথে সাথে কি অনাকাঙ্ক্ষিত অ্যাড আসে? আপনি কি এই অ্যাডগুলো বন্ধ করতে চান? আপনি কি চান আপনার ফোনে আর এই ধরনের বিরক্তিকর অ্যাড যাতে না আসে? আপনি কি চান একদম ফ্রিভাবে আপনার মোবাইল ব্যবহার করতে, প্রত্যেকটা অ্যাপস ব্যবহার করতে? তাহলে এখনই এই কাজগুলো করে রাখেন। আশা করি আপনার ফোনে আর কখনো বিরক্তিকর অ্যাড আসবে না। এই বিরক্তিকর অ্যাড সাধারণত গুগল এবং গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এসে থাকে। আর আমরা যদি গুগলে এবং গুগল ক্রোম ব্রাউজারে কিছু কাজ করে নেই তাহলে কিন্তু এই অ্যাডগুলো আসবে না। বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে, সাথেই থাকেন। চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে আপনাদের দেখাবো গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে এই সেটিংসটা করবেন। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে আসার পর উপরে দেখতে পাবেন 3 ডট মেনু। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেটিং আইকন। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন সাইট সেটিং নামের একটা অপশন, সাইট সেটিং। এই সাইট সেটিংয়ে ক্লিক করবেন। সাইট সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন থার্ড পার্টি কুকিজ নামের একটা অপশন পেয়ে যাবেন। এই থার্ড পার্টি কুকিজ, প্রথমে এই থার্ড পার্টি কুকিজে ক্লিক করবেন। এখানে 3টা অপশন পাবেন। 1 নম্বরে পাবেন অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইগনোমিনেটিভ মোড। তৃতীয় আছে ব্লক থার্ড পার্টি কুকিজ। আপনাদের সাধারণত দেখেন মাঝখানেরটা চালু করা আছে। এখান থেকে আপনারা এই ব্লক থার্ড পার্টি কুকিজ শেষেরটা এটাকে অন করে দিবেন। দেওয়ার সাথে সাথে কি হবে, আপনাদের এই থার্ড পার্টি কুকিজের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে। এটা ব্লক করার মাধ্যমে কিন্তু আর এই অ্যাডগুলো আসবে না। এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর উপরে সর্বপ্রথম উপরে দেখতে পাবেন অল সাইটস নামের একটা অপশন, অল সাইট। এই অল সাইটে ক্লিক করবেন। অল সাইটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট, শত শত ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। আপনি যখনই কোনো অ্যাপসে প্রবেশ করেন অথবা ইন্টারনেট সংযোগ দেন, ইন্টারনেট কানেকশন করেন, তখন কিন্তু সাথে সাথে এই ওয়েবসাইটগুলো থেকে সংযোগ হয়ে যায়। আর এখান থেকেই আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে। তাই এগুলো এখান থেকে ডিলিট করে নেবেন। প্রত্যেকটা সাইডে দেখেন এরকম একটা করে ডিলিট অপশন আছে বা ডিলিট আইকন আছে। এগুলাতে ক্লিক করার পর এই ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন। এভাবে যখন আপনাদের সময় পাবেন বা ভালো লাগবে এভাবে কিন্তু এই কাজটা করে রাখবেন। এখান থেকে যদি এই ওয়েবসাইটগুলো আপনারা ডিলিট করে রাখেন তাহলে ইন্টারনেট সংযোগ দেওয়ার সাথে সাথে এখানে তারা প্রবেশ করতে পারবে না। এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনার ফোনে নেট কানেকশন করার সাথে সাথেই অটোমেটিক্যালি এই ওয়েবসাইটে পৌঁছে যায়। আর এই ওয়েবসাইটগুলো আপনার ফোনে বিরক্তিকর অ্যাড দিয়ে দেয়, তার মানে তাদের ইনকামের জন্য আপনাকে ডিস্টার্ব করে। এখান থেকে যদি এইরকম করে আপনারা ডিলিট করে রাখেন তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকে আর কখনো মেসেজ আসতে পারবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখান থেকে আর একটু ব্যাগে আসবেন। পপস আপস অ্যান্ড রিডাইরেক্টস। এই পপস আপস অ্যান্ড রিডাইরেক্টসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এটা কি অফ আছে নাকি অন আছে। এখন আমার অফ করা আছে, আপনারা এটাকে ক্লিক করে অন করে দিবেন। তা এটার মাধ্যমে এটার কাজ হলো থেকে আসতে পারবে না। এখন দেখাবো আর একটা শেষ সেটিং, এটা সর্বোত্তম কাজ করে। তার জন্য চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে। সেটিংসে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আইসা এখানে আপনারা গুগল অপশনটা আপনারা খুঁজে বের করবেন। যেখানেই থাক গুগল অপশন, গুগলে চলে যাবেন। গুগলে
ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অল সার্ভিস নামের একটা অপশন, এই অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন অ্যাডস নামের একটা অপশন, এই অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনারা তিনটা অপশন, রিসেট অ্যাডভার্টিস আইডি, ডিলিট অ্যাডভার্টিস আইডি, এনাবল ডিবাগ লগইন ফর অ্যাড। এখান থেকে আপনারা মাঝখানে এই ডিলিট অ্যাডভার্টিস আইডিতে ক্লিক করবেন। করার পর নিচে দেখবেন ডিলিট অ্যাডভার্টিস আইডি, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আইডির মাধ্যমে যতগুলো অ্যাড আপনার ফোনে শো করতো এই অ্যাডগুলো আর আসবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আপনি যদি এইভাবে প্রত্যেকটা সেটিংসগুলো করেন, আশা করি আপনার ফোনে আর কখনো অ্যাড আসবে না।